হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জিদা ওসমান ফ্রম সেরেন সঞ্জিদা। প্রায় 22 দিন পর আজ উইকেন্ডে বাড়ি যাচ্ছি। ভাবলাম আইল্যান্ড থেকে মেইনল্যান্ডের এই সফর নিয়ে আপনাদের সাথে একটু গল্প করা যায়। ভাষান্তর থেকে বের হওয়ার মূল বাহন হলো নেভি শিপ। জোয়ার ভাটার সাথে মিলিয়ে আগের দিন শিপের শিডিউল শেয়ার করেন কর্তৃপক্ষ। আজকে শিপ ছিল ভোর 7টায়। ভোর 6টায় বেরিয়ে অফিস থেকে সাইন আউট করে আমরা গাট্টি বোচকা সহ ভ্যানে চেপে রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে। কিছুটা হেঁটে কিছুটা ভ্যানে চেপে যেতে হয় ঘাট পর্যন্ত। ভাষাঞ্চলের টিএসসি অর্থাৎ লাইট হাউসের সামনে থেকে এক কাপ চা খেয়ে এগোচ্ছি আর আন্দাজ করার চেষ্টা করছি আজকে শিপে ভিড় কেমন হবে। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা 65 বর্গ কিলোমিটারের এই চরটিকে সমুদ্রের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল 23 ফুট উচ্চতার এই বাঁধ। অনেকটা উঁচু বলেই এই বাঁধে উঠতে হয় পায়ে হেঁটে। বাঁধ থেকে নেমে ঠিক 1 মিনিট পর শেষ হয় ভ্যান যাত্রা। এবার ঘাটে পৌঁছানোর জন্য একজোড়া পায়ী সম্বল। সবুজের ঘ্রাণ নিতে নিতে কাঁধের ব্যাগের ওজন ভোলার চেষ্টা করতে করতে আমরা এগোচ্ছি। বাসা থেকে যখন বেরিয়েছি সূর্য মামা তখন ঘুম ঘুম আবেশে ছিল। এরই মধ্যে ঝলমলে রোদ আর বেশ অনেকটা তাপ নিয়ে কাবু করতে প্রস্তুত হয়ে গেলেন তিনি। কিন্তু কাবু না হয়ে সবুজ আর নীলের নির্মল সৌন্দর্য উপভোগ করতে করতে পায়ে পায়ে আমরা পৌঁছে গেলাম ঘাটে আর সব ফর্মালিটিস শেষ করে উঠে পড়লাম শিপে। ঢেউ গুনতে গুনতে এবার ওপারে যাওয়ার অপেক্ষা। সব শেষ করে গুছিয়ে বসতেই টের পেলাম ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তাই আগামী 4 ঘন্টায় খাওয়া দাওয়ার আর কোনো অপশন না থাকায় ভরসা হলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তারপর অনেক ভিড়ের মধ্যে ছোট্ট একটা কোণায় আমি বসে পড়লাম বই নিয়ে। শিপের দুলুনি হালকা একটু ঝিমুনি নিয়ে এলে চায়ে ডুবিয়ে টোস্ট খেতে খেতে খানিক আড্ডা জমিয়ে দিলাম কলিগদের সাথে। তারপর আবারও বইয়ের পাতায় ডুব দিয়ে ভাসতে ভাসতে চলে এলাম বহিনঙ্গর। একটু পরেই নামার পালা, সবাই গোছগাছ করতে ব্যস্ত। নেভাল বোট ক্লাবে অ্যাঙ্কর করা হলে আমরা প্রস্তুত আরেক দফা হাঁটার জন্য। মাথায় দুপুর 12টার কড়া রোদ, কাঁধে ব্যাগ, হাতে লাগেজ নিয়ে ঘরে ফেরার তাড়া। শিপ থেকে নেমে প্রায় 20 মিনিট হেঁটে ট্যাক্সি ধরার পর এই হলো আমার অবস্থা। ঠান্ডা ঠান্ডা জুসে টান দিতে দিতে একটু ধাতস্থ হয়ে শহরটাকে দেখতে দেখতে ছুটছি বাসার দিকে। শরতের আকাশ, গতির বাতাস আর ঘরে ফেরার আনন্দ সব মিলিয়ে একটু আগের ক্লান্তির কথা একেবারেই ভুলে গেলাম। ফ্লাইওভার দিয়ে উড়ে চলেছি মা পাখিটার কাছে। আগামী 2 দিন এই শহরের অলিতে গলিতে দাপিয়ে বেড়াবো আর শীঘ্রই ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন অনুপ্রেরণা হয়ে। ধন্যবাদ।